আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? আল্লাহ তালা খুব ভালো লাগছে। হ্যাঁ, তোমার নাম তো ঋতু না? হ্যাঁ, আমার নাম ঋতুমণি। ঋতুমণি, অনেক সুন্দর কিউট নাম, কিন্তু হুম। কিউটের সাথে বউ শটটা কিউট হয় নাই না? চারেঙ্গের কপালটা ভালো হয় না নামের সাথে, কিন্তু তোমার কপালটা ভালো হয় না। যদি টাকা পয়সা থাকতো, ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হইতো, অনেক সুন্দর জীবন যেমন করতে। তোমার বয়স এখন 20 ঊর্ধ্ব বয়স, অনেক শ্বশুর শাশুড়িরা খুবই হাস্যকে ঠাট্টা করে দিন কাটাতে নাকি? যাকে তোমার গ্রামের নামটা বলো। আমার গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধা। গাইবান্ধা হলো থানা না? হুম। যাই হোক, গাইবান্ধা হচ্ছে থানা, রংপুর ডিস্ট্রিক্ট মনে হয়। যে যাই হোক, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার আব্বু আছে, আম্মু আছে, কিন্তু ওরা অনেক অসুস্থ। তোমার আম্মু তো রিক্সা চালাতো, হ্যাঁ, আমার আব্বু রিক্সা চালাইতো, এখন কি চালাতে পারে? পারে না, অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়া আমার আব্বু আম্মু। ও আচ্ছা, খুবই কষ্ট না? হুম। আচ্ছা, তুমি অনেক অনেক সুন্দর। তুমি স্কুলে লেখাপড়া করার সময় কেউ তোমাকে ভালোবাসার প্রস্তাব দেয় নাই? না, দেয়নি। কেন কেন? তুমি তো অনেক সুন্দর, কেউ ভালোবাসার প্রস্তাব দিল কারণ না? আমরা অনেক গরিব। জানে যে টাকা পয়সা নাই, শুধু ভালোবাসা লাভ নাই, এরা কিছু দিতে পারবে না নাকি? হুম। এই রাস্তাঘাটে চলাফেরার পথে কোনো অনুষ্ঠানে গেছো, তোমাকে কেউ ভালোবাসার প্রস্তাব দেয় নাই? না। ও আচ্ছা, যাই হোক, কোনো প্রবাসী বা একটা সন্তান আছে বা দুটো বাচ্চা আছে, বেবি আছে, এরকম ম্যানজুল তোমাকে বিয়ে করতে চাই, বিয়ে করতে পারবে কিনা, এরকম বসবে কিনা? হ্যাঁ, বসবো যদি মন ভালো হয়। তার ছেলে ছেলে তো আমি পালতে পারবো, ওইটা সমস্যা নাই। বাচ্চা কাচ্চা হইলে সমস্যা নাই, কিন্তু ওই যদি ভালো হয় ওইটা আমার চলবো। বুঝছে, মানে বাচ্চা তো নিজেরও হতে পারে, বা সে বাচ্চা তো কোনো দোষ নেই, না। নিজের মায়ের মতো করে রাখবে তো না? হ্যাঁ। আর কষ্ট দেবে না তো? না। সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা, অনেক প্রবাসী ভাই বলে যে আপনাদের চ্যানেল থেকে সুন্দর একটা মেয়ে নেই, তারা দুদিন কথা বলে টাকা পয়সা নিয়ে প্রতারণা করে। তুমি এরকম কিছু করবে? আমাদের মান সম্মান নষ্ট করবে? না, এরকম কোনো কিছু হবে না। সত্যি বলছো তো? বিশ্বাস যাক, আমাদের চ্যানেলের খুন্ড হয় বা বদনাম হয়, এরকম কোনো কিছু করা যাবে না, না? ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা, তুমি কি খেতে ভালোবাসো? আমি কি খেতে ভালোবাসি? আমরা গরিব মানুষ, বেশিরভাগ আলু ভর্তা ডাউল চলে। ও আচ্ছা, ডাউল আলু ভর্তা হলে খুশি, আসছে বেশি কিছু চাহিদা নাই? তাইলেই চলবে। আচ্ছা, কি রান্না করতে ভালোবাসো? তুমি কি রান্না বাড়ি সব পারো? হ্যাঁ, আল্লাহ দিলে। আমার আম্মু যখন সুস্থ ছিল আমাকে সব রান্না শিখেছে, মানে একটা ফ্যামিলিতে যায় রান্না বাড়া করে সবাইকে নিয়ে বাঁচতে পারবে নাকি? একটা ফ্যামিলি চালাতে পারবে? হ্যাঁ, পারবো। ও আচ্ছা, তোমাকে বিয়ে শাদী করে যদি বাড়িতে রেখে যায়, 3 বছর পরে আসবে, তোমার তো একটা মৌলিক চাহিদা আছে, তোমার জীবন যৌবন আছে, তুমি কি কোনো পরকীয়ায় লিপ্ত হবে অন্য পরপুরুষের সাথে? না। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি। ও আচ্ছা, এরকম কিন্তু করা যাবে না, মানে স্বামীর বিশ্বাসটা নষ্ট করা যাবে না। কারণ তোমার জন্য সে বিদেশে যা খাটবে, তোমার জন্য পরিশ্রম করবে, মাথার কাম পায়ে ফেলাবে, একটা প্রবাসী ভাইয়ের অনেক কষ্ট হয়। তার মনটা নষ্ট করে দিলে মনে হয় সে মারা যাওয়াটাই উত্তম। ঠিক আছে? দেখে তোমার ফোন তো নেই নাকি? আছে? ফোন নাই। আচ্ছা, মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, স্কিপ আর বাড়তে চাচ্ছি না। এই হোয়াটসঅ্যাপ আছে, কেউ ভিডিও কল দেবেন, অডিও কল দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।